নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। সামনে জন্মাষ্টমী, তাই ভাবলাম একটুখানি তালের বড়া করে আপনাদের দেখাই। এই যে প্রথমে তালটা ছাড়িয়ে নিয়েছিলাম একটু জল দিয়ে। তালটাকে, আমার তালে না দুটোই এমন আটি হয়েছিল, তিনটে নয়, সাধারণত তিনটে দেখা যায়। তো ভালো করে কচলে এবারে আমি শুরু করেছি পাল্প বের করা। আপনাদের দেখালাম, এইভাবে করে নিয়েছিলাম। এই যে কী কী লাগে দেখুন, ময়দা, চালের গুঁড়ো, সুজি, চিনি আর একটু নুন। আমি মৌরি এনেছিলাম কিন্তু মৌরিটা পরে দেওয়া হয়নি, কারণ আমার মা বললো মৌরি দিলে তালের সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মালপোয়াতে মৌরি আমরা দেই। এই যে পাল্প বের করে নিয়েছি, এই দেখুন তালের যেই পাল্পটা এমন হবে ঘন। সামান্য জল দিয়ে আমি নরম করে তালটাকে গুলেছিলাম, কত সুন্দর লাগছে কালারটা। তো এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এই একটা তালে আমি আমার 500 গ্রাম চিনি লেগেছিল, আর 800 গ্রাম ময়দা, সাথে 350 গ্রাম চালের গুঁড়ো আর 100 গ্রাম সুজি আমি দিয়েছিলাম। এই যেটা আমি ময়দা দিচ্ছি, 1 কেজি ময়দা এনেছিলাম, তাতে 800 দিয়ে দিয়েছিলাম। চালের গুঁড়ো দিলাম এখানে 350 থেকে একটু বেশি, আর 100 গ্রাম একটা সুজির প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। আমরা নারকেল ইউজ করি না, আমার বয়স্ক বাবা মা রয়েছেন, এর জন্য নারকেলে অসুবিধা হয়। মেখে একটু রেস্ট টাইম দিতে হবে আধ ঘন্টা, কারণ আমি চিনিটা গোটা দিয়েছিলাম, এটা গলবে এবং সুজিটাও ভিজবে, নয়তো এই যে বড়াটা হবে না সেটা ভীষণ শক্ত হয়ে যাবে। এই দেখুন চিনিটা গোল গোল দেখা যাচ্ছিল, তো এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এরপরে আমরা সবসময় একটু কাঁঠালি কলা দিই তালের বড়াতে, তাহলে খুব নরম হয়। এটা একটা সিক্রেট টিপস। কাঁঠালি কলাটা চটকে নিয়ে এই যে দিয়ে দিয়েছি, এই যে হুলোটা তালের গন্ধ পেয়ে চলে এসছে। এই দেখুন কলাগুলো, আমি এখানে 5টা কলা দিয়েছি। 5টা কলা ভালো করে হাত দিয়ে চটকে বড়াতে দিয়ে দিয়েছি। এতে করে বড়াটা টেস্টিও হবে এবং বড়াটা নরমও হবে। এই দেখুন, এরপর আর হাতা দিয়ে গুললে হবে না, এবার হাত দিয়ে ভালো করে ফ্যাটাতে হবে। এই দেখুন, এই থিকনেস থাকবে, তাহলে বড়াটা খুব সুন্দর হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল আমি অনেকটা পরিমাণ দিয়েছি, প্রায় 750 ml, কারণ বেশি তেলে দিলে মানে অনেকটা বড়া আমার একসাথে হয়ে যাবে। এখন মাঠের সবাই বসে আছে, ওই দূরে দেখুন কাজকর্ম তাদের শেষ। আমি ভাজা শুরু করলাম, 7টা বেজে গেছিলো আমার কমপ্লিট করতে। এই দেখুন আটা ময়দা যা দেখালাম সেটা এইটুকু বেজেছে আমার পুরো দেওয়ার পর। এবার তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে খুব হাইও রাখবেন না, লোতেও রাখবেন না, মিডিয়াম রেখে এইভাবে বড়া ছেড়ে দেবেন আস্তে আস্তে করে। আমি খুব আস্তে আপনাদের ব্যাপারটা দেখাচ্ছি যাতে আপনারা স্টেপটা বুঝতে পারেন। পরে একটা ইজিয়েস্ট প্রসেসও দেখাবো এই বড়া দেওয়ার জন্য, সেটা আপনারা ভিডিওটা দেখুন, ওটা শেষে আছে। দেখেছেন একটু একটু করে দিয়েছিলাম কেমন ফুলে গেল, কারণ ওই যে ব্যাটারটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে খুব সুন্দর করে মেখেছিলাম তার জন্য। এবার লাল লাল করে ভাজা হলে তুলে ফেলবেন, আপনার তালের বড়া রেডি। আমি একটু ঠাকুরকে নিবেদন করেছি প্রথম তালের বড়া, সেটা দেখালাম, গ্যাসের কাছে রয়েছে। বাড়িতে পিঠে তালের বড়া এইসব হলে প্রথমটা তুলে নিয়ে গ্যাসের কাছে ব্রহ্মাকে নিবেদন করা হয় আমাদের মধ্যে। খুব সুন্দর কালার এসেছে এবং আমি সবাইকে দিয়েছিলাম, সবাই খেয়ে খুব ভালো বলেছে। উইদাউট নারকেল, কাঁঠালি কলার সাথে এটা তালের বড়া। আমরা রসে চোবাই না, আপনারা যদি চান আপনারা এটা আবার একটু চিনির রসে চোবাতে পারেন। সেক্ষেত্রে মাখার সময়, ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু চিনি কম দেবেন। খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, ভেতরটা নরম, ওপরটা একটু ক্রিস্পি, যেহেতু সুজি আছে চালের গুঁড়ো আছে এর জন্য, আবার ভেতরটা কিন্তু নরম। এই দেখুন, এইটা আমার ওই গামলা থেকে এনে আনতে খুব কষ্ট হচ্ছিল, তাই একটা ছোট স্টিলের মানে গামলাতে নিয়ে এবার সামনে এনে এভাবে দিচ্ছি, এতে আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আপনারাও এইভাবে করবেন। এই দেখুন এইভাবে দিয়ে দেবেন। আর একটু বড় পাত্রে করলে কি হয়, অনেকটা একসাথে হয়ে যায়। আমার এই ননস্টিক কড়াইটা বেশ বড়, একসাথে একটু দিতে কষ্ট হয়েছিল, হাতে গরম লাগছিল, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে তালের বড়া আমাদের রেডি, খুব সুন্দর গোল্ডেন কালার। এই যে এটা আমাদের জন্য, এইটা আমার মায়ের জন্য সুজি ছাড়া, আমার বড় বৌদির, আমার ছোট বৌদির, এটা বড় মামার, মাসির, আমার বান্ধবীর, এছাড়াও আমার যে হেল্পিং হ্যান্ড আছে আমাদের বুড়িদি, তার বাড়িতে দেওয়া হয়েছে, সেটা আলাদা টিফিন বক্সে ওটা চলে গেছে। তো আপনারাও করে খাবেন, কেমন লাগলো আমাকে জানাবেন এবং অবশ্যই জন্মাষ্টমীতে ঠাকুরকে ভোগ দেবেন। নমস্কার।